আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, অনেক দিন পর মসজিদে নববীর জুমার খুতবার অনুবাদ করার সুযোগ আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, সময় মিলিয়ে দিয়েছেন। এজন্যই আল্লাহ তাআলা শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে যে আবারও আসার তৌফিক হলো, আমি আবারও বঙ্গানুবাদ লাইভের মাধ্যমে প্রচার করার যে সময়টুকু পেয়েছি, এজন্য আমি আল্লাহ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত এবং সালাম পড়ছি, যার আগমনে আমরা ধন্য হয়েছি, আমরা শ্রেষ্ঠ উম্মত হয়েছি। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর। আমরা সে রাসূলের উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই বোনেরা, পৃথিবীর যে যেখানে আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গত শুক্রবার 10 মুহররম 1448 হিজরি 26শে জুন 2026 ইংরেজি, এই তারিখে যে খুতবাটি প্রদান করা হয়েছে তার অনুবাদ, বঙ্গানুবাদ, একটি সংক্ষিপ্ত ভাবানুবাদ আপনাদের সামনে উপস্থাপন আমি এখনই করব ইনশাআল্লাহ। আর যিনি খতিব ছিলেন তিনি হলেন ফদিলাতুশ শেখ ডক্টর আহমদ বিন আলী আল হুযাইফি হাফিজাহুল্লাহ। যে বিষয়টি নিয়ে তিনি খুতবাটি প্রদান করেছিলেন তা হচ্ছে বছরের পরিবর্তনে উপদেশ ও শিক্ষা। আলহামদুলিল্লাহ, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই যে দেখতে পাই একটি বছরের পর আরেকটি বছর আসছে, দিনের পর দিন পরিবর্তন হচ্ছে, রাতের পর রাত আসছে। তো এই যে পরিবর্তনগুলো হচ্ছে, আমরা হয়তো বৈজ্ঞানিকভাবে এগুলোকে বিভিন্নভাবে নির্ণয় করে থাকি, বিভিন্ন রকম সাব্যস্ত করে থাকি যে এটা বছরের এই গ্রহের কারণে, এই তারকার কারণে, এইভাবে ইত্যাদি, আহ্নিক গতি ইত্যাদি, এগুলো নিয়ে আমরা কিন্তু কথা বলি যে পরিবর্তন এইসব কারণে হচ্ছে। কিন্তু আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তন করছেন। এর মধ্যে আল্লাহ তাআলার একটি গভীর হিকমত রয়েছে, একটি গভীর রহস্য আছে, কারণ তার কোনো কাজ রহস্য ব্যতীত নয়, অবশ্য সেখানে রহস্য আছে। তো সেই বিষয়টি নিয়েই আজকে আমরা কথা বলবো। যে সম্মানিত খতিব সাহেব তিনি এত সুন্দর করে বিষয়টিকে উপস্থাপন করেছেন যে এখানে আসলে কি হিকমত রয়েছে, কি উপদেশ আমরা গ্রহণ করব রাত এবং দিনের পরিবর্তনে, বছরের পরিবর্তনে। খুবই সুন্দর করে তিনি বিষয়টিকে উপস্থাপন করেছেন। আমিও আপনাদের সামনে সুন্দর করে বলবার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে সেই বাকশক্তি দান করেন, সুন্দর করে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করবার তৌফিক দান করেন, যেন আমরা সবাই যেন উপকৃত হতে পারি, উপদেশগুলো গ্রহণ করে সামনের জীবনে আমরা পথ চলতে পারি। সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। সম্মানিত খতিব সাহেব প্রথমে আমাদেরকে তাকওয়ার নসিহত করেছেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তিনি দরুদ পাঠ করে আমাদেরকে বলছেন, হে মুসলিম উম্মাহ শোনো, এই যে দিনগুলো কেটে যাচ্ছে আর মাস ও বছরের যে পরিবর্তন হচ্ছে, এর মধ্যে রয়েছে লাইবরাতান ওয়া যিকর, উপদেশ রয়েছে, শিক্ষা রয়েছে। যেমন এতে রয়েছে জ্ঞানবান ও অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তিদের জন্য রয়েছে সান্ত্বনা ও সুসংবাদ। আচ্ছা, এরপর তিনি বললেন, দ্রুত গতিতে এই যে সময় যে চলে যাচ্ছে, এর মধ্যে একজন তাস্তাওকিফু আল-লাবিব, যিনি একজন জ্ঞানবান ব্যক্তি, তাকে থামিয়ে দেয় এই পরিবর্তন, দ্রুত গতিতে সময়ের এই পরিবর্তন তাকে থামিয়ে দেয়, যে সে তার অতীত জীবনের দিকে সে গভীরভাবে তাকাবে, এমনকি বর্তমান সময়ের দিকে, পাশাপাশি ভবিষ্যৎ জীবনের দিকেও সে গভীরভাবে দৃষ্টিপাত করবে। আর এই গভীর দৃষ্টিপাত অতীত জীবনের দিকে, বর্তমান এবং ভবিষ্যতের জীবনের দিকে, এই দৃষ্টিপাত, এর মধ্যে রয়েছে উপদেশ। কোন ব্যক্তির জন্য? যেই ব্যক্তি মুফাররিত, এই সময়গুলোতে অবহেলা করেছে, অনর্থক নিরর্থক সময় নষ্ট করেছে, সে সামনের জীবনে সে কঠোর পরিশ্রম করবে, সময়কে মূল্যায়ন করবে, প্রতিটি মুহূর্তে সে নিজেকে হিসাব করবে, যাতে করে তার সময় অনর্থক নিরর্থক নষ্ট না হয়, উপকার ব্যতীত
অপকারে ক্ষতির মধ্যে সে যেন সময় ব্যয় না করে, এই ব্যাপারে তার জন্য এখানে উপদেশ রয়েছে। ওয়াসুলওয়ানুন লিকুল্লি মাকরুবিন বিন সিরমি জামানি সিদ্দা, এবং প্রতিটি দুঃখ যন্ত্রণাগ্রস্ত বিপদগ্রস্ত মানুষের জন্য রয়েছে সেখানে সান্ত্বনা, যে এই যে দ্রুত গতিতে সময়, কষ্ট দুঃখের সময়টা যে দ্রুত গতিতে চলে গেল, দ্রুত গতিতে সেটা যে অতিক্রম করলো, পার হয়ে গেল, এখানে কিন্তু তার একটা সান্ত্বনা আছে। যেই তো আলহামদুলিল্লাহ আমার 1টি বছর দুঃখ যন্ত্রণায় ছিলাম, মনে হচ্ছে বেশি দিন ছিলাম না, দুঃখ যন্ত্রণায় কেটে গেল। এখানে তার জন্য কিন্তু একটি সান্ত্বনামূলক উপদেশ রয়েছে, সান্ত্বনা রয়েছে এই বিপদগ্রস্ত মানুষের জন্য। আর ওই যে ব্যক্তি অবহেলা করেছে, অনর্থক নিরর্থক সময় কাটিয়েছে, তার জন্য উপদেশ যে সে সামনের জীবনটি আর অবমূল্যায়ন করবে না, সামনের জীবনে আর সে অবহেলা করে আল্লাহর অবাধ্য হয়ে শয়তানের পথে সে আর পা বাড়াবে না, এরকম সে চিন্তা ভাবনা করবে। এখানে তার উপদেশ রয়েছে আলহামদুলিল্লাহ। তিনি আরো স্পষ্ট করে বললেন, ফালা ইয়াগতাররা বিদ্দুনিয়া গাফিলুন মুগতাররুন, কোনো প্রতারিত ব্যক্তি, কোনো উদাসীন ব্যক্তি যেন দুনিয়া দ্বারা প্রতারিত না হয়, সে এই উপদেশ গ্রহণ করবে। এবং যে কোনো লা ইয়াবতাইস যুম কারবিন অদুররিন, যে ব্যক্তি দুঃখ যন্ত্রণায় আক্রান্ত, এই ব্যক্তি যেন কোনোভাবেই হতাশাগ্রস্ত না হয়। আলহামদুলিল্লাহ, এই উপদেশ, এই নসিহাগুলো সময়ের পরিবর্তনে, রাত ও দিনের পরিবর্তনে, বছরের পরিবর্তনে রয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিনের পরিবর্তন সম্পর্কে তিনি কথা বলেছেন, যে তিনি কি অনার্থক নিরর্থক রাত এবং দিনকে পরিবর্তন করেন? না। কেন করেন? আল্লাহ বলছেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইয়া রাব্বি লাকাল হামদ। আল্লাহ তাআলা বলছেন, তিনি তো এই সত্তা যিনি রাত এবং দিনকে করেছেন খিলফা, মানে পালা বদল, অর্থাৎ একে অপরের পর পর আসার ব্যবস্থা করেছেন। রাতের পর দিন আসবে, দিনের পর রাতে। এটা আল্লাহ তাআলা করেছেন। কেন করেছেন? কার জন্য করেছেন? যে ব্যক্তি চায় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে, উপদেশ গ্রহণ করবে, আরো আদা শুকর, অথবা আল্লাহ তাআলা শুকর আদায় করবে। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি আল্লাহর শুকর আদায় করতে চায়, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপদেশ গ্রহণ করতে চায়, অর্থাৎ আল্লাহকে বেশি করে স্মরণ করতে চায়, এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা রাত এবং দিনকে পালাবদলের সিস্টেম করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দয়ালু, তিনি আমাদের জন্য তো আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন। আমাদের জন্য তিনি বলেছেন যে আমি আকাশ এবং জমিনকে তোমাদের জন্য নিয়ন্ত্রণাধীন করে দিয়েছি, তোমাদের আয়ত্তাধীন করে দিয়েছি। মানে এগুলো সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনকে তোমাদের জন্য আল্লাহ তাআলা খেদমতে নিয়োজিত করে দিয়েছেন। এগুলো তোমাদের খেদমত করছে। তাহলে এই খেদমতটা যে করছে, পরিবর্তন যে হচ্ছে, আমি কি চাই? আমি চাই তোমরা তোমাদের রবের জিকির করবে এই সময়গুলোর মধ্যে, তোমরা তোমাদের রবের ইবাদত করবে, তাকে বেশি করে স্মরণ করবে, তার শুকর আদায় করবে। আমি এই জন্য তোমাদেরকে এই রাত এবং দিনকে পালা বদলের এই সিস্টেম আমি করে দিয়েছি। এর মানে একের পর এক আসতে থাকে, রাত যায় দিন আসে, এমনটি আল্লাহ তাআলা করেন। তো এখন সম্মানিত খতিব সাহেব বলছেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন এমনটি করলেন, রাতের পর দিন, দিনের পর রাত, একটা আরেকটার পিছনে ছুটে চলছে, এর মধ্যে রয়েছে একজন চিন্তাশীল ব্যক্তির জন্য আল্লাহ তাআলা যে এক, তিনি যে এককভাবে সব কিছুর সৃষ্টিকর্তা, এটার প্রমাণ সে খুঁজে পায়। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ এসব কিছু এককভাবে করছেন। এবং ওই ব্যক্তি এটাও জানতে পারে, ওই চিন্তাশীল ব্যক্তি, এগুলো কিন্তু গর্দভ, মূর্খ, অজ্ঞ, উদাসীন, পাপিষ্ঠদের জন্য এগুলো না। বলছেন জ্ঞানী ব্যক্তি যারা চিন্তাশীল তাদের জন্য এখানে এই উপদেশ রয়েছে যে আন্নাহু আযীমুল কুদরা লা ইস্তাহিকুল ইবাদাতা গায়রুহু, যে এই যে মহান সত্তা, যিনি রাত এবং দিনকে পরিবর্তন ঘটাচ্ছেন, তিনি তো একক সত্তা, এককভাবে সৃষ্টিকারী, তিনি আবার মহাশক্তিশালী, বিশাল শক্তিশালী, তিনি ব্যতীত অন্য কারো ইবাদত করা উচিত নয়। এটা একজন জ্ঞানবান ব্যক্তি বুঝতে পারে। এবং ওই বান্দাটি শুকর আদায় করে, অথবা শুকর আদায়কারী বান্দা যেন শুকর আদায় করতে পারে, এভাবে যে রাত এবং দিনের পরিবর্তনে এখানে বিশাল নিয়ামত রয়েছে, আল্লাহ তাআলার এক মহান নিয়ামত রয়েছে এখানে। আলহামদুলিল্লাহ,
অতএব অতএব এর মধ্যে আমার আপনার জন্য নিয়ামত আছে। কি নিয়ামত? রাত এবং দিনের পরিবর্তনে নিয়ামত হচ্ছে এই, একজন ইবাদতকারী বান্দার তার দিনের বেলা বা বর্তমান যে সময়টি এই মুহূর্তে অতীত হয়ে গেল, এই অতীত সময়ের মধ্যে সে যে সমস্ত কল্যাণগুলো হারিয়ে ফেলেছে, যে সমস্ত ইবাদতগুলো সে করতে পারে নাই, যে সমস্ত কল্যাণগুলো তার জীবন থেকে এমনিতেই চলে গেল, ফিজ জামান সাবিক, এই সামনের কি বলে সেজন্য ফিজ জামান লাহিক, পরবর্তী যে সময়টা আসছে সেই সময়ে সে যেন ওইটুক পূরণ করতে পারে। অতীত জীবনে যা নুকসানি তার জীবনে ঘটেছে, যা কিছু সে হারিয়েছে, সেটা যেন সামনের সময়গুলোতে সে যেন আর না হারায়, বরং সেই ত্রুটিকে সে যেন পরিপূর্ণ করতে পারে। আলহামদুলিল্লাহ, এখানে এই সুযোগ তার জন্য রয়েছে এবং এই উপদেশও তার জন্য রয়েছে। আলহামদুলিল্লাহ, এর মানে সে দিনের বেলা যে সমস্ত আমলগুলো করতে পারে নাই, রাতের বেলা সেগুলো করে নিবে। রাতের বেলা যে সমস্ত আমলগুলো সে করতে পারে নাই, দিনের বেলা করে নিবে। আলহামদুলিল্লাহ, এই সম্পর্কে একটি হাদিস সম্মানিত খতিব সাহেব নিয়ে আসছেন, যে হাদিসটি আমরা তেলাওয়াত করলে পরে আমাদের আরো বোঝা যাবে এই আয়াতের অর্থটা আসলে কি হতে পারে। হাদিসে কুদসিতে এসেছে, না হাদিসে কুদসি নয়, বরং সাধারণ হাদিসই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মাসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লিয়াতুবা মুসিউল লাইল। আচ্ছা, মুসিউল লাইল, মুসিউন নাহার। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার হাতকে প্রশস্ত করে দেন বিল-লাইল, রাতের বেলা, যাতে করে দিনের বেলা মুসিউন নাহার, দিনের বেলা যারা পাপ করেছে, অন্যায় করেছে, তারা যাতে করে ওই রাত্রিবেলা তওবা করতে পারে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল, আবার তিনি দিনের বেলা তার হাতকে প্রশস্ত করে দেন, যাতে করে ওই যে মুসিউল লাইল, রাতের বেলা যারা গুনাহ করেছে, পাপ করেছে, তারা যাতে করে দিনের বেলা তওবা করতে পারে। এজন্য আল্লাহ তাআলা দিনের বেলাও হাতকে প্রশস্ত করে দেন। আল্লাহু আকবার। এখানে কিন্তু একটা হিকমত রয়েছে, হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। আর এটা কিভাবে চলতে থাকবে? যতক্ষণ পর্যন্ত সূর্য সেই পশ্চিম দিগন্তে উদিত না হবে। এর মানে সূর্য যখন পূর্ব দিগন্তে উদিত না হয়ে পশ্চিম দিগন্তে উদিত হওয়া শুরু হবে, তখন কিন্তু আর এই তওবার হাতকে আল্লাহ তাআলা এভাবে আর প্রশস্ত করবেন না। আল্লাহর হাতকে আর তিনি কিন্তু এই সুযোগ সুবিধা দিবেন না। তওবা করার সুযোগটা আর থাকবে না রাত এবং দিনে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। অতএব এটা যে কত বড় একটি হিকমত আল্লাহ তাআলার পক্ষ থেকে, এবং এটা যে আযীমুন নিআম, মহা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন রাত এবং দিনের পরিবর্তনে, এই বিষয়টি কিন্তু আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল। সম্মানিত খতিব সাহেব, এই আয়াতের তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুফাসসিরে কেরামদের মাঝে অর্থাৎ সাহাবায়ে কেরামদের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠতম মুফাসসির, তিনি কি তাফসীর করেছেন এই আয়াতের, সেটা তিনি উল্লেখ করেছেন। যেই আয়াতের তাফসীরটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এই তাফসীরটি শুনলে পরে আমাদের আরো বুঝে আসবে রাত এবং দিনের পরিবর্তনে কি হিকমত রয়েছে এবং এটা যে কত বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হুয়াল্লাযী জাআলা আল-লাইলা ওয়ান-নাহারা খিলফা, রাত এবং দিনকে আল্লাহ তাআলা এইভাবে খিলফা, পালাবদল করেছেন। কেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্নাহু ক্বাল মান ফাতাহু শাইউন মিনাল লাইল আইয়ামালহু আদরাকাহু বিন-নাহার আও মিনান-নাহারি আদরাকাহু বিল-লাইল। একই কথা, যে ব্যক্তির রাতের বেলা কিছু আমল করতে পারে নাই, ছুটে গেছে, সে যেন দিনের বেলা সে আমলটুকু করে নেয়, আবার দিনের বেলা যার কিছু আমল করার সুযোগ চলে গেছে, সে যেন রাতের বেলা সেটা করে নেয়। এখানে একটা ব্যাপার আমাদেরকে বুঝতে হবে। তাহলে কি এখান থেকে বোঝা যাচ্ছে যে ফজর, জোহর, আসর, মাগরিব, এই যে ফজর না হয় রাতের কথাই বললাম, তারপর ফজর ধরি, ফজর, জোহর, আসর 3 ওয়াক্ত, মাগরিব, এশা এগুলো রাতের মধ্যে পড়ে। তো এখন এর মানে কি দিনের বেলার এই ফজর, জোহর, আসর এগুলো সব রাতের বেলা পড়া যাবে, আর মাগরিব, এশা রাতের বেলা পড়তে পারি না, পরে দিনের বেলা পড়বো, এরকম না, এমন কোনো অর্থ এটা নয়। অর্থাৎ নফল ইবাদত, ফরজ ইবাদত আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে আল্লাহ তাআলা মুমিনদের উপর সালাতকে সময় মতো ফরজ করেছেন, সেটাকে তো অবজ্ঞা প্রদর্শন করার সুযোগ আপনার নেই, সময় মতো আদায় করতে হবে।
ঘুমিয়ে থাকলে জাগ্রত হলে আদায় করা লাগবে, কিন্তু সারাদিন অপেক্ষায় থাকবেন যে রাত আসুক পরে ফজর জোহর আসর এগুলো পড়ে নিব, এগুলো চলবে না, এই বাতবাজি চলবে না। বরং নফল ইবাদতের কথা বলা হয়েছে, অর্থাৎ আপনি সারাদিন ব্যস্ততার কারণে ফরজ সালাতগুলো সংক্ষিপ্তভাবে আদায় করেছেন, সুন্নত নামাজগুলো পড়েন নাই। আপনি সারাদিন কিছু সুন্নত এবং কিছু নফল ইবাদত করেন দিনের বেলা, যেমন চাষতের নামাজ পড়েন, আপনি সালাতুদ দুহা পড়েন। এই সমস্ত সালাতগুলো যে আপনি আদায় করেন, এবং বেশ কিছু সালাতের জোহরের আগে পরে সুন্নত আছে, এখন এগুলো তো আদায় করতে পারেন নাই ব্যস্ততার জন্য। এই সালাতগুলো আলহামদুলিল্লাহ রাতের বেলা সবগুলি সুন্নাহ আপনি আদায় করতে পারবেন, এই সুযোগ রয়েছে আলহামদুলিল্লাহ। অনুরূপভাবে রাতের বেলা সফর করেছেন অথবা শ্রান্ত হয়ে শুয়ে পড়েছেন, অসুবিধা নাই। এই যে রাতের বেলা আপনি তাহাজ্জুদ নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, এখন দিনের বেলা আলহামদুলিল্লাহ সূর্য ওঠার পরে এই সুযোগগুলো আপনার জন্য আছে, আপনি এখন করতে পারবেন। রাতের ওই কিয়ামুল লাইল যেটা করতেন, তাহাজ্জুদ নামাজ যা পড়তেন, এটা দিনের বেলা আপনি পড়তে পারবেন। এই সুযোগটা এখানে দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু খবরদার, ফরজ সালাতকে কখনো বিলম্ব করা যাবে না, এই বিষয়টা আমাদের জন্য মাথায় থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝবার তৌফিক দান করুন, আমিন। অতএব সম্মানিত খতিব সাহেব প্রথম খুতবার শেষাংশে গিয়ে আবারও বলছেন, সুতরাং এই রাত এবং দিনের পরিবর্তনে একটি আরেকটির পিছনে যে ছুটে চলছে এর মধ্যে, এবং বছরের পর বছরের এই পরিবর্তনে, এক বছর যাবার পর আরেক বছর যে চলে আসে, এর মধ্যে রয়েছে ওই ব্যক্তির জন্য সান্ত্বনা যে ব্যক্তির জীবন এগুলো হচ্ছে সংকীর্ণ জীবন, অর্থাৎ দুঃখ যন্ত্রণায় ভরা জীবন, ওই ব্যক্তির জন্য রয়েছে এখানে সান্ত্বনা। ও তাআসসারাত উমুরহু, যে ব্যক্তির জীবন খুব কষ্ট এবং কঠিন জীবন অতিক্রম করে, এই ব্যক্তির জন্য সেখানে সান্ত্বনা রয়েছে। কি সান্ত্বনা? যে নিশ্চয় ফাইনাদ দুনিয়া দারু তাগায়্যুরুন ওয়া জাওয়াল, নিশ্চয় এই দুনিয়া এটা পরিবর্তনশীল, এটা ক্ষণস্থায়ী, চলে যায়, কখনো লা ইস্তাকিরু লাহা শা'নুন ওয়া লা ইয়াদুমু লাহা হালুন বাল তানতাকিলু বিআহলিহা ইন্তিকালান ওয়া তু'কিবুহুম বাদা হালিন হালান। এই জীবন পরিবর্তনশীল, একের পর এক পরিবর্তন হয়ে যায়, কখনো এই জীবন একই অবস্থায় স্থির থাকে না, অটল থাকে না, বরং পরিবর্তন হয়ে যায়। এমনকি এই যে সংকীর্ণ অবস্থা আমাদের জীবনের, চতুর্দিক থেকে যে কখনো কখনো জীবনের সকল দরজাগুলো বন্ধ হয়ে যায়, বলা হচ্ছে যে এরপরেই কিন্তু আবার ঘটে যায় জীবনের প্রশস্ততা। আলহামদুলিল্লাহ, একজন মানুষের গোটা জীবনটি তার সংকীর্ণ থাকে না, গোটা জীবনটি দুঃখ যন্ত্রণায় থাকে না, গোটা জীবনটি তার এরকম দরজাগুলো বন্ধ থাকে না। একটা সময় আসে আল্লাহ তাআলা তার জীবনের প্রতিটি সফলতার দরজাকে খুলে দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটাই বলা হচ্ছে যে যেমন অন্ধকার রাত যখন আসে, এরপরেই কিন্তু অন্ধকারের পরে দিনের আলো খুঁজে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, এভাবেই জীবনকে আল্লাহ তাআলা পরিবর্তন করে থাকেন। অতএব রাত এবং দিনের এই পরিবর্তনে, বছরের পর বছরের এই পরিবর্তনে আমাদের দুঃখ যন্ত্রণায় ভর্তি মানুষের জন্য কিন্তু সান্ত্বনা রয়েছে, যে পৃথিবী সবই হচ্ছে ক্ষণস্থায়ী, সবই দ্রুত গতিতে চলাচল করছে। অতএব হতাশা নেই, হতাশা নেই, একদিন আলোকময় জীবনের সন্ধান মিলবেই, মিলবেই, ইনশাআল্লাহ মিলবে। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। লক্ষ্য করুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন, তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিচ্ছেন, শোনো ইবনে আব্বাস, ওয়ালাম, জেনে রাখো, আন্না ফিস সবরি আলা মা তাকরুহু খায়রুন কাসীরান, তুমি যে সমস্ত অবস্থায় অপছন্দ করো, অর্থাৎ তোমার দুঃখ যন্ত্রণায় যুক্ত যে অবস্থাগুলো, এখানে সবর করলে পরে এখানে তোমার জন্য রয়েছে খায়রুন কাসীরান, অগণিত অসংখ্য কল্যাণ রয়েছে এর মধ্যে। সুবহানাল্লাহ। ওয়া আন্নান নাসরা মা'আস সবর, এবং ধৈর্য ধারণের মাধ্যমে রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য। ওয়া আন্নাল ফারজা মা'আল কারব, এবং বিপদ মুসিবতের সাথে রয়েছে যে বিপদ মুক্তির পথ। ওয়া আন্না মা'আল উসরি ইউসরা, আর এরকম কঠিন কঠিন পথের সাথে রয়েছে সহজতর পথ। আলহামদুলিল্লাহ, এই উপদেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। সুতরাং আমরা এটাই বুঝলাম যে জীবনে কখনো কখনো দুঃখ যন্ত্রণা আসতে পারে, সেটা পরিবর্তনশীল, যেইভাবে রাত এবং দিন পরিবর্তনশীল। অতএব আল্লাহ তাআলার সবকিছুতেই হিকমত রয়েছে, প্রজ্ঞা রয়েছে।
আমাদের জীবনের এই পরিবর্তনে, আমাদের অবস্থার পরিবর্তনে, আমাদের রাতের পর দিনের আগমন, দিনের পর রাতের আগমনে নিশ্চয়ই হিকমত রয়েছে। আলহামদুলিল্লাহ। এখানে সম্মানিত খতিব সাহেব প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় তিনি যেই উপদেশটা আমাদেরকে দিলেন, তিনি বললেন, এই তো আমাদের থেকে একটি বছর অতিবাহিত হয়ে গেল, এরপরে আমাদের কাছ থেকে এক মহা গুরুত্বপূর্ণ মাস জিলহজ মাস আমাদের কাছ থেকে বিদায় নিল। আর আমরা এই মুহূর্তে আমরা স্বাগত জানালাম এক অন্যতম সম্মানিত মাস, সেটা হলো মুহররম মাস, যেই মাসে আমরা এখন অবস্থান করছি। এই মাস অত্যন্ত কল্যাণ ও বরকতের, এর মধ্যেও অনেক অগণিত কল্যাণ নিহিত আছে। আলহামদুলিল্লাহ। আর এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন একটি অবস্থার পরিবর্তনের পরে আরেকটি অবস্থা দান করেন। একটি ইবাদতের একটি মৌসুমের পরে ইবাদতের আরেকটি মৌসুম দিয়ে থাকেন। এগুলো সবই হচ্ছে মহান আল্লাহর নিয়ামত। আলহামদুলিল্লাহ। যাতে করে এই নিয়ামতগুলো পেয়ে আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করতে পারি। আলহামদুলিল্লাহ। তো আজকে এখানেই খুতবার অনুবাদ আমরা সমাপ্তি ঘটাচ্ছি। তো আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় থেকে আমরা কি উপদেশ গ্রহণ করতে পারলাম? যে বছরের পরিবর্তনে উপদেশ ও শিক্ষা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বছরের পর বছর পরিবর্তন করে থাকেন, রাতের পর রাত, দিনের পর দিনের এই যে পরিবর্তন হয়ে থাকে, এগুলোতে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বেশ কিছু কারণে এগুলো পরিবর্তন হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্য কথা বলেছেন, সেটা হলো যে না, আমি মূলত তোমাদেরকে ইবাদত করার সুযোগ দিয়ে থাকি বারবার। তোমাদের রাত যেমন গুরুত্বপূর্ণ, দিন অনুরূপ গুরুত্বপূর্ণ। কাজেই দিনের বেলা কিছু নফল ইবাদতের কমতি ঘটলে, ব্যস্ততার কারণে, অসুস্থতার কারণে, ক্লান্তির কারণে, সেটা তোমরা রাতের বেলা পূরণ করবে। রাতের বেলা যদি গভীরভাবে ইবাদত করার সুযোগ তোমাদের না হয়, কিছু ক্লান্তির কারণে, নিদ্রার কারণে, সফরের কারণে, শুনে রাখো বান্দারা, দিন যখন আসবে, তুমি যখন তোমার ক্লান্তি যখন দূর হয়ে যাবে, ঘুম ভেঙে যখন নতুন করে একটি সজীবতা সম্পন্ন তুমি একটা জীবন পাবে, ওই সময়ে রাতের ইবাদতগুলো তুমি আদায় করে নিও। এভাবেই তোমার রাত আমার ইবাদতের জন্য, এভাবেই তোমার দিন আমার ইবাদতের জন্য। তুমি কোনো মুহূর্ত নষ্ট করো না বান্দা। আমি তোমার এমন রব, তোমার প্রতিটি মুহূর্তের ইবাদতের মূল্য কিন্তু আমার কাছে আছে। আহসাহুল্লাহু ওয়া নাসু। তোমরা ইবাদত করার পরে ভুলে যাও, আমি আল্লাহ সেগুলোকে সংরক্ষণ রাখি। সেগুলোর সব কিছুর পরিপূর্ণ প্রতিদান আমি আল্লাহ তোমাদেরকে কাল কিয়ামতের দিন দিব। আলহামদুলিল্লাহ। সুতরাং আসুন আমরা রাত এবং দিনের এই পরিবর্তনকে অনর্থক নিরর্থক গ্রহণ না করে আমরা এগুলোকে আল্লাহর নিদর্শন, আল্লাহ যে মহান আল্লাহ, তিনি একমাত্র সৃষ্টিকারী, এগুলো আমাদেরকে তিনি তার ইবাদতের জন্য দান করেছেন। আমরা যেন তার ইবাদত করতে পারি, তার প্রতিটি নিয়ামতের শুকর আদায় করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আর ইনশাল্লাহ আমি চেষ্টা করব প্রতি সপ্তাহের খুতবা প্রতি সপ্তাহে পূর্বের মতো দেবার জন্য আপনাদেরকে। ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার এই সময়ের মধ্যে বারাকা দান করেন। আমি যেন আপনাদের এই আমানতকে, এই খেদমতটুকু আমি যথাযথভাবে আদায় করতে পারি। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন। আমিন। আর আজকের এই খুতবাটি আমরা যারা শুনবো, ইনশাআল্লাহ অন্যদের কাছে আমরা এটাকে শেয়ার করে দিব, যাতে করে সবাই উদাসীনতা থেকে ঘুম থেকে জাগ্রত হয়ে এক আল্লাহর দিকে ফিরে আসে। আল্লাহ সেই তৌফিক দান করুক। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।